50টা উট, হাজার মানুষের ভিড়। পুরো শহর বলছিল হারুন সওদাগরের মতো কুরবানি কেউ দিতে পারে না। কিন্তু সেই রাতেই একজন বৃদ্ধ আলেম এমন একটি কথা বললেন যা হারুনের পুরো জীবন বদলে দিল। কারণ আল্লাহর কাছে পৌঁছায়নি তার উটের রক্ত, পৌঁছায়নি তার দম্ভ ভরা কুরবানিও। তাহলে কি হয়েছিল সেই রাতে? কেন কাঁদতে কাঁদতে নিজের সব সম্পদ ফিরিয়ে দিতে বের হয়েছিল হারুন? আজকের এই গল্প শুধু হারুনের নয়, হয়তো আমাদেরও। শহরের সবচেয়ে বড় কসাইখানার সামনে যখন হারুন সওদাগরের লোকেরা 50টি মোটা তাজা উট নামাচ্ছিল, তখন পুরো বাজার থমকে গিয়েছিল। হারুন সওদাগর এই শহরের সবচেয়ে ধনী মানুষ। তার অঢেল সম্পদ, বিশাল প্রাসাদ আর বিশাল গুদামঘর। কিন্তু তার চেয়েও বড় হলো তার দম্ভ। কুরবানির সময় আসলে তার এই দম্ভ যেন আরও বেড়ে যায়। সে চায় পুরো শহর জানুক যে তার মতো কুরবানি আর কেউ দিতে পারে না। সবাই যখন উট দেখে অবাক হচ্ছিল, তখন শাইখ আব্দুল্লাহর চোখে ছিল বেদনার ছায়া। তিনি জানতেন হারুনের এই 50টি উট আল্লাহর দরবারে পৌঁছাবে না, কারণ এই সম্পদের পেছনে লুকিয়ে আছে অনেক মানুষের কান্না। হারুন একসময় সাধারণ ছিল, কিন্তু সম্পদ আসার সাথে সাথে সে তার বাবার দেওয়া সততার শিক্ষা ভুলে গিয়েছিল। সে ব্যবসায় ওজনে কম দিত, গরিব কৃষকদের জমি জবরদখল করত এবং মানুষের সাথে প্রতারণা করত। হারুন, উটগুলো তো খুব সুন্দর, কিন্তু তুমি কি জানো আল্লাহ কি দেখেন? তিনি কি রক্ত আর মাংস দেখেন, নাকি মানুষের অন্তরের তাকুয়া? শায়েক, আমি 50টি উট দিচ্ছি। এত মাংস গরিবরা খাবে, আমার নাম চারদিকে ছড়িয়ে পড়বে। এর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। মানুষের হক নষ্ট করে অর্জিত সম্পদ দিয়ে হাজার উট দিলেও তা বিফলে যাবে। তোমার উটগুলো মাটিতে পড়ে থাকবে, কিন্তু আল্লাহর কাছে তোমার তাকওয়া পৌঁছাবে না। শায়েখের কথাগুলো হারুনের মনে তীরের মতো বিঁধছিল। তার মনে পড়ল তার বাবার কথা, যিনি বলেছিলেন, হারুন, মানুষের হক নষ্ট করলে আল্লাহ কখনো মাফ করবেন না। হঠাৎ তার মনে হল এই প্রাসাদ, এই সম্পদ তাকে শান্তি দিতে পারছে না। সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। তার উটগুলোর ডাক যেন কান্নায় পরিণত হয়েছে। সে সারা রাত ঘুমাতে পারল না। চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে ফেলল সে। হারুন করিমের হাত ধরে, ভাই করিম, আমাকে মাফ করে দাও। তোমার দোকান আমি ফিরিয়ে দিচ্ছি, সাথে তোমার এতদিনের ক্ষতির দ্বিগুণ টাকা। আমি বুঝতে পেরেছি মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর নেই। একে একে হারুন যাদের ক্ষতি করেছিল তাদের কাছে গিয়ে ক্ষমা চাইল এবং তাদের প্রাপ্য বুঝিয়ে দিল। তার সম্পদ অনেক কমে গেল, কিন্তু তার মনের ভার নেমে গেল। সেই রাতে হারুন স্বপ্নে দেখল তার বাবা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন। তিনি বলছেন, আজ তোর কুরবানি কবুল হয়েছে হারুন। কুরবানির মূল শিক্ষা পশু জবাই করা নয়, বরং নিজের ভেতরের পশুত্ব আর অহংকারকে বিসর্জন দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না ওগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত ৩৭। আসুন আমরা লোক দেখানো ইবাদত ত্যাগ করি এবং খাঁটি নিয়তে আল্লাহর সন্তুষ্টি খুঁজি।